আর বরগুনার মানুষ যদি সেই সরকারের অংশীদার হতে চায়, একমাত্র তারেক রহমানের প্রতিনিধি ধানের শীষ এবং বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লার কোনো বিকল্প বরগুনাতে ইনশাল্লাহ অন্য কোনো প্রার্থী নাই। এটা সবার কাছে দৃশ্যমান। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার কথা দীর্ঘ করব না। আপনারা ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারির পূর্বে নেতা কর্মীরা যার যার এলাকায় আমরা ইনশাল্লাহ রুটিন মাফিক কেন্দ্রভিত্তিক আমরা নির্বাচন পরিচালনা করব। আমাদের যেহেতু দীর্ঘদিন আমরা বিরোধী দলে ছিলাম এবং আমাদের এই নির্বাচনটা শুধু একক প্রার্থীর নয়, সকল বিএনপি জাতীয়তাবাদী পরিবারের সকলের নির্বাচন, সেটা মনে করি এই নির্বাচনী বৈতরণী আমরা পার করব অত্যন্ত আন্তরিকতার সাথে। এবং আমরা বিএনপির পরিবার যারা রয়েছি, আমরা ইনশাল্লাহ সকল ভেদাভেদ ভুলে আমরা বরগুনায় ঐক্যমতের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ এই শিক্ষা তারেক রহমানকে উপহার দেব। এবং আমি সকল পর্যায়ের নেতাকর্মী, যে পক্ষ যে বিপক্ষ, যে টিম বি টিম, কে কোন কোরাম কোন পক্ষ, সবকিছু বাংলাদেশ বিএনপির বাংলাদেশ ফেসিবাদের মুক্ত হওয়ার পরে বিদেশে তারেক রহমান বাংলাদেশের স্মার্ট লিডার, ইয়াং লিডার, এনার্জেটিক লিডার বাংলাদেশে পদাবলম্বন করার পরে আমাদের উৎসাহ উদ্দীপনা, বাংলাদেশের মানুষের বিশ্বাস আরও এক ধাপ এগিয়ে গেল। সেই প্রেক্ষাপটে আজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বরগুনায় জনাব আলহাজ ইসলাম মনি আমাদের নজরুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করি আমি মনোনয়ন পেয়েছি, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে নজরুল মোল্লা বেস্ট, সেইখানতে আমরা মনে করি নজরুল মোল্লা বেস্ট। আজকে নজরুল মোল্লার পক্ষে আমরা মনোনয়ন দাখিল করতে যাচ্ছি। এখন বিলেদের পরে এরপর আমরা আমার নজরুল ইসলাম মনির সাহেবের পক্ষে মনোনয়ন দাখিল হবে এবং ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি বরগুনার মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের জাতীয় দলকে ধানের শীষকে বিজয়ী করবে। ধানের শীষের লিডার এখন বর্তমানে তারেক রহমান স্মার্ট। উনি বলছেন সবার আগে বাংলাদেশ। উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যানে 31 দফা রয়েছে, 31 দফার মধ্যে নাই এমন কিছু নাই বাংলাদেশে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি আগামীতে বরগুনা 1 এবং 2 ধানের শীষের বিশাল বিজয় হবে। বরগুনার মানুষ যে ভোগান্তি ভুগেছে গত 17টি বছর, শিক্ষায়, স্বাস্থ্যে, যোগাযোগে এমন কোনো সেক্টর নাই যেখানে কোনো হাত দিয়েছে উন্নয়নে। সেই উন্নয়নগুলো আমরা বাস্তবায়ন করব। বরগুনা হাসপাতালের উন্নয়ন হবে, বরগুনা ঢাকা যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন হবে, বরগুনার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে ইনশাআল্লাহ আমরা মনে করি। এবং দুর্নীতি, বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমার এমপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সাথে আমার চুক্তি হবে। আমি কঠিনভাবে খাটবো। তার একটা দায়িত্ব থাকে, প্রথম বরগুনা মাদক মুক্ত করা, মাদক মুক্ত করা। তারপর বিএনপি ফোন করবে যে চাঁদাবাজ, মাদক মুক্ত, চাঁদাবাজি এবং উন্নয়ন, এইটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।